নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয়ে আমরা আলোচনা করব, লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাংলা, ভাসছে একাধিক জেলায় কিন্তু জলের নিচে চলে যাচ্ছে। কোথাও প্লাবনের আশঙ্কাও দেখা যাচ্ছে, কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে। শিলাবতী, টটকো, দামোদর, ইছামতির জলে ক্ষতিগ্রস্ত একাধিক বাঁধ, দুর্ভোগে সাধারণ মানুষ। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখব একটি প্রতিবেদন। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত একাধিক জেলা, জলমগ্ন দক্ষিণ ও পশ্চিমের বেশিরভাগ জেলা, প্লাবিত বীরভূম, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর সহ আরও বেশি কিছু জেলা। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,37,000 কিউসেক জল ছাড়া হয়েছে। দামোদর তীরবর্তী এলাকা এবং বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাইথন থেকে 2 লক্ষ কিউসেক এবং পাঞ্চের থেকে 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল দুর্গাপুর ব্যারেজে আসতে সময় লাগবে 12 ঘন্টা। তবে পরবর্তী সময়ে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। দুর্গাপুর ব্যারেজের জলে প্লাবিত পূর্ব বর্ধমানে দামোদরের তীরবর্তী এলাকা। মানুষকে সচেতন করতে ব্লক প্রশাসনের তরফ থেকে চলছে মাইক প্রচার। ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় জলাধারগুলি থেকে জল ছাড়া হয়, যার ফলে বিপত্তি দেখা দেয়। কুয়ে নদীর বাঁধ ভেঙে জলবন্দী দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রাম মিরাটি সহ 10টি গ্রাম। টানা 72 ঘন্টা বৃষ্টির পাশাপাশি জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত বলরামপুর, কান্দরকুলা, খাপুর, জয়চন্দ্রপুর, হরিপুর, ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রাম। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বীরভূমে জেলাশাসক, বিধায়ক ও জেলা প্রশাসন। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে শয়ে শয়ে মানুষ। জলের তলায় বাড়িঘর, চাষের জমি। 3-4 দিন টানা বৃষ্টির জেরে জেলার ছোট বড় সমস্ত নদীতে বেড়েছে জলের পরিমাণ। শিলাবতী, টটকো, দামোদর নদের জলে প্লাবিত একাধিক জেলা। একাধিক সেতুর ওপর দিয়ে বইছে জল। পুরুলিয়ার বান্দোয়ানের কুইলাপালের পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে বিপর্যস্ত জনজীবন। জয়পুর সেতু ও মামড়ো থেকে রঘুনাথপুর যাওয়ার গুরুত্বপূর্ণ 2টি সেতুর ওপর দিয়ে বইছে জল। 8 থেকে 10টি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। শিলাবতী নদীর জলে ভাসছে গ্রামের অলি গলি, বাড়ির উঠোন। বিপর্যস্ত চন্দ্রকোনার একাধিক গ্রামের জনজীবন। মাটির বাঁধে ধস নামায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি মাটির বাড়ি। ঘুম উড়েছে চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের 200 পরিবারের। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ জলবন্দী বাসিন্দাদের। জলের তলায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, জলের তলায় বিঘা বিঘা চাষের জমি। রাজ্য সড়কের বর্দার চৌকান এলাকায় জল ক্রমশ বাড়ছে। ঝুঁকি নিয়ে চলছে রাজ্য সড়কে যানবাহন চলাচল। নিম্নচাপের বৃষ্টিতে ইন্দাস ব্লক এলাকায় মোট 80টি মাটির বাড়ি ভেঙে পড়েছে। গৃহহীন বহু পরিবার। এলাকায় দেখা নেই বিধায়ক, সাংসদের। দাবি সাধারণের। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বরজোড়া, সোনামুখী, পাত্রসায়র ও ইন্দাস এলাকায়, দামোদর উপত্যকা এলাকায় মানুষদের সতর্ক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত 2,500-এরও বেশি কাঁচা বাড়ি। মুন্ডেশ্বরী নদীর বাঁধ উপচে প্লাবিত আমতা 2 নম্বর ব্লকের ভাটোর, চিতনান সহ বেশ কিছু এলাকা। জল পেরিয়ে চলছে যাতায়াত। প্রশাসনের তরফে ইতিমধ্যে সাধারণ মানুষকে উদ্ধারের কাজ চলছে। হাওড়ার উদয়নারায়ণপুরে বিভিন্ন জায়গায় চলছে মাইকিং। দ্বারকর্ষা নদীর জল উপচে আরামবাগ পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে জল ঢুকে বিপত্তি। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে ভান্ডারখালীতে ডাসা নদীর বাঁধ পরিদর্শন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের। ইতিমধ্যে প্রবল বৃষ্টিতে ডাসা, ইছামতি, কালিন্দী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক নদী বাঁধে ধসও নেমেছে। দ্রুত বাঁধ মেরামতির প্রতিশ্রুতি প্রশাসনের। নদিয়া 12 নম্বর জাতীয় সড়কের আন্ডারপাসের জল ঘনবসতি এলাকায় ঢুকে জলমগ্ন কৃষ্ণনগরের রুইপুকুর পঞ্চায়েতের হাইরোড নতুন পাড়া এলাকা। প্রবল বৃষ্টিতে এলাকায় একাধিক বাড়িতে ঢুকেছে জল। জল যন্ত্রণার জেরে দিশেহারা এলাকাবাসী। জলের তলায় রাস্তা। ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন বলে জানিয়েছেন তারা। কলকাতা টিভি। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিচু এলাকার মানুষজনকে অন্যত্র সরানো হচ্ছে। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হয়েছে। আজকে নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য উপদেষ্টা মুখ্যমন্ত্রীর আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন একবার। জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা শাসকের প্রতিও নির্দেশ জারি করেছেন। নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকল জায়গায়
দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন বিজেপির পক্ষ থেকে কাঞ্চন ঘোষ, আপনাকে স্বাগত, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্ঘ্য কুশারি। আমি কাঞ্চনবাবু আপনার কাছেই আসবো। শুরুতে যেটা জানতে চাইবো, এই যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে সেটা কি যথেষ্ট বলে মনে হয়? এই মুহূর্তে প্রায় কম করে 10টি জেলার যে পরিস্থিতি। দেখুন, প্রথমত বলবো এই যে আমাদের সরকার, যে সরকারকে বিশ্বাস করে মানুষ নিয়ে এসেছে, তারা সারা বছর বসে থাকে, এই শুধু বৃষ্টির সময় এদের বিভিন্ন রকম কার্যক্রম শুরু হয়। আমরা দেখেছি বীরভূমের আমাদের যে রাস্তাঘাট আছে, একদম মানে কি বলবো, প্রতিটা মিটারে মিটারে 1 মিটার 1 মিটার অন্তর অন্তর সব বড় বড় খাল। এটা আমরা রাস্তায় যাচ্ছি না কোনো খাল ডোবায় যাচ্ছি বোঝা খুব মুশকিল। এরা বারবার বলা সত্ত্বেও, প্রশাসনকে বলা সত্ত্বেও, চেয়ারম্যানকে বলা সত্ত্বেও এরা কোনো রকমের পদক্ষেপ নেয় না। যেই যখন ভারী বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় আসে তখন এরা উদ্যোগ দেখায় যে আমরা বিভিন্নভাবে কাজ করছি। আজকে আমি একটা কথা বলবো, এই যে শাসক দলের যে সমস্ত নেতা মন্ত্রী এবং যে সমস্ত নেতারা আছে যারা জেলা চালায়, তারা তো সবসময় চুরি করতে ব্যস্ত। তারা বালি চুরি করছে, নদীর চর থেকে বালি চুরি করছে, সেই বালি চুরি করে নদীর গভীরতা বাড়ছে, তো বাঁধ হবেই। তারপরে যে বাঁধ হচ্ছে, গ্রাম্য এলাকায় যে নদীর বাঁধ তৈরি করা হয়, সেই এত লো কোয়ালিটির মাল দিয়ে বাঁধ তৈরি করা হয় যে এই নিমেষে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়ে সেই বাঁধ ভেঙে যায়। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে বাঁধটা ভেঙে যাচ্ছে, 1 মাস আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে দেখা গেল যে এরকম একটা বন্যা হয়েছে, অনেক অজস্র মানুষ তারা কিন্তু ঘর ছাড়া হয়েছে, গরিব মানুষ তারা ভীষণ বিপদে পড়েছে। তা আজ 1 মাসের মধ্যে আবার সে একই ঘটনা ঘটছে। তার মানে কি, এই সরকার ব্যর্থ সরকার। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সাকলেটকে দিয়ে বা যে সমস্ত একাধিক বিষয় তুলে ধরে বলছেন কাঞ্চন দা, যে আপনারা যে কাজ করে এই বৃষ্টির সময় এলে কাজের কথা মনে পড়ে, বাকি সময় কোনো কাজ হয় না। নমস্কার। বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে উদ্ভূত বন্যা পরিস্থিতির বিষয় নিয়ে যে উনি বক্তব্য রাখছেন, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ আপনাদের খেয়াল রাখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগ কারোর হাতেই থাকে না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও আর একটা যেটা বিষয়, যেটা আজকে উদ্ভূত পরিস্থিতি হয়েছে বন্যায়, তো সেটার বিষয় হচ্ছে ডিবিসি কর্তৃক কলকাতাতে 8 ঘন্টার জল হলে, কলকাতাতে 8 ঘন্টার জল হলে কলকাতা ভেসে যায়, সেটাও কি আমাদের? না না না, প্লিজ আপনাকে বলতে, আপনি যখন বলেছেন আপনাকে আমি কিছু ডিস্টার্ব করিনি। এটা সৌজন্যতা। শুনুন, আপনারা সৌজন্যতা জানেন না, আগে সৌজন্যতা শিখুন। আপনাকে প্রথম যখন বলতে বলা হয়েছিল আপনি বলেছেন আমরা সৌজন্যতা আমরা জানবো কি করে? আমাদের ধৈর্যের বাঁধ তো ভেঙে দিয়েছেন, এত চুরি করেছেন আপনারা, আর এত দুর্নীতির সঙ্গে সৌজন্যতা নয় আমাদের। কাঞ্চন দা, আপনি আনইন্টারাপ্টেড বলেছেন, ওনাকে বলতে দিন, শুনুন, আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই এক এক করে বলুন, 1:1 বলুন। যেটা বিষয় হচ্ছে যে গত 3 দিন যাবৎ যে প্রাকৃতিক দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে, তার সঙ্গে যে নদীর জল ধারণ শক্তি ক্ষমতা রয়েছে, তার ওপরে অতিরিক্ত জল হিসাবে আমরা দেখেছি ডিবিসির পক্ষ থেকে প্রথম দফায় 1,25,000 কিউসেক এবং দ্বিতীয় পর্যায়ে 2,50,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এবং এটা উইদাউট ইন্টিমেশন, সিএমকে ইন্টিমেশন না করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইন্টিমেশন না দিয়ে রাজ্যবাসীর প্রতি উদ্ভূত পরিস্থিতি তৈরি করার একটা অশুভ চক্রান্ত তৈরি করা হয়েছে, এটা প্রথমেই। কিন্তু তাতে করে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সমস্ত দপ্তর কিন্তু আধিকারিক বসে নেই। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই বন্যা পরিস্থিতিকে বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শুরু করে ইরিগেশন দপ্তর এবং প্রতিটা দপ্তর এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ থেকে শুরু করে এসপি, ডিএম যা আছে, প্রত্যেকটা স্তরে তা দাঁড়িয়ে এটা মোকাবিলা করা হচ্ছে। আজকে প্রচুর পরিমাণে এই নিয়ে রিলিফ বন্টন করা হচ্ছে, পর্যাপ্ত ত্রিপল এবং খাদ্যশস্য বিলি করা হচ্ছে।
এবং এই নিয়ে কোনো চিন্তার অবকাশ নেই। যদি না ডিভিসি এইরকমভাবে দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে জল না ছাড়তো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। এই কথা কি এই জায়গাতে কি বলবেন? এই ডিভিসির বিরুদ্ধে এই অভিযোগ তো নতুন নয়। আমরা অর্ঘদা আবার আসবো আপনার কাছে। ডিভিসির বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, এর আগে বহুবার এই অভিযোগ উঠেছে। উনি যে ব্লেমটা দিচ্ছেন, উনি যে ব্লেমটা দিচ্ছেন যে ডিভিসি যদি জল না ছাড়তো, তাহলে এই যে জল ছাড়া তার কার দায়িত্ব? পশ্চিমবঙ্গ সরকারটা কার? সরকারকে, মুখ্যমন্ত্রীকে। তার পারমিশন ছাড়া এই যে এইগুলো হয়ে যাচ্ছে, তার মানে তার কন্ট্রোল নেই। সারা বছর এরা চুপ করে বসে থাকে, প্রাকৃতিক বিপর্যয় যখন আসে তখন এক দুটো তিরপল বিলি করে ওরা গরিব মানুষকে সাহায্য করার একটা নাটক করে। এরা যদি মনে করে যে সারা বছর আমরা সার্ভিস দেব, কেন্দ্রের কোনো ভূমিকা নেই, যদি সার্ভিস দেব মনে করে, তাহলে বিজেপি শাসিত সরকারের কোনো ভূমিকা নেই কাঞ্চনদা? আরে কেন্দ্রের আয়ুষ্মান কার্ডই তো মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিচ্ছে। কেন্দ্র যদি আসে তাহলে তো বলবে যে কেন্দ্রের কোনো প্রকল্পটা এরা তো অ্যাকসেপ্টই করে না। আজকে আয়ুষ্মান কার্ড দিয়ে কি জল আটকাবেন? মমতা ব্যানার্জি বলে যে নরেন্দ্র আয়ুষ্মান কার্ড দিয়ে কি জল আটকাবেন? দেখুন অ্যাকচুয়ালি এটা কি জানেন তো, এটা সেই শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা চলছে, জানেন তো? এটা কেন্দ্রীয় সরকার যে আসবে, কেন্দ্রীয় সরকার স্বাগতম জানাচ্ছে না তো এরা তো কেন্দ্রীয় সরকারকে শত্রু মনে করে। এই যে কিছু কর্পোরেশনটা কাদের? শুনুন পশ্চিমবঙ্গ সরকার ভালো করে স্টাডি করুন। তৃণমূল সরকার, হ্যাঁ বলুন। আপনি স্টাডি করুন, পড়াশোনা করুন। আমার স্টাডি করা আছে। আপনি নট এ সিঙ্গেল লেটার প্রেজেন্টেশন করতে পারবেন যেটা সিএম কে কনসার্ন দেওয়া হয়েছিল জল ছাড়ার আগে। আপনি শুধু ডিবিসির কথা বললে তো চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকারের অনেক দপ্তর আছে যারা পুরোপুরিভাবে ব্যর্থ, এবং তারা সারা বছর তারা চুরি করে, নদী থেকে বালি তোলে এবং সেই বালি চুরি করে তারা বিক্রি করে এবং দুর্নীতি করে। এবং এই প্রাকৃতিক বিপর্যয় এলে দুটো কম্বল বিক্রি করে, শুনুন, এইরকম প্রাকৃতিক বিপর্যয় এলে দুটো কম্বল বিক্রি করে এবং সরকারি আধিকারিককে তাদের বাড়ি বাড়ি পৌঁছে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে। মানুষের দুর্দিনে প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা এটাকে নিয়ে সস্তা রাজনীতি করছেন, এটা খুব লজ্জাজনক জিনিস। আজ পর্যন্ত এত বড় বন্যা হয়েছে, সেখানে দেশের প্রধানমন্ত্রী কোনো রকম ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি। অর্ঘদা এবং কাঞ্চনদা থাকুন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অর্ঘদা আপনার কাছে আসবো। যে প্রশ্ন বারবার করে কাঞ্চনদারা তুলছেন যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তাদের বক্তব্য এই যে রাস্তাঘাট যদি আগে থেকে তৈরি করা হতো, বা প্রত্যেক বছরই তো আমরা দেখি যে বন্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে, দুর্ভোগে পড়েন আখেরে সাধারণ মানুষ, ফলত তাদের জন্য যদি আগেই ব্যবস্থা করা যেত। এই ধরুন ঘাটাল মাস্টার প্ল্যান, দীর্ঘদিনের পরিকল্পনা, আজও বাস্তবায়ন হলো না। এবছরের নির্বাচনেও ইস্যু ছিল, 2024-এর নির্বাচনে, কিন্তু এখনো সে ব্যাপারে কোনো পদক্ষেপ করা হয়েছে বলে কেউ জানে না। একদমই। আমি সরাসরি যেটা বলতে চাই যে দেখুন, এই যে মাস্টার প্ল্যান নিয়ে আমাদের মাননীয় ওখানকার সাংসদ দীপক দেব সাংসদে বারবার বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, কিন্তু কেন্দ্রের সরকার উদাসীন এবং ওনারা রাজনীতি করবার জন্য, পক্ষপাতিত্ব করবার জন্য, কেবলমাত্র এই রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকার জন্য ওনারা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে কোনো রকম মান্যতা দেয়নি। এবং বর্তমান যে বিগত যে বিধানসভা নির্বাচন গেল, সেই নির্বাচনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্র যদি মাস্টার প্ল্যানে টাকা না দেয়, রাজ্যের তরফে, রাজ্যের কোষাগার থেকে মাস্টার প্ল্যান আমরা সাকসেস করব। সেই উদ্দেশ্যেই আমরা এগোচ্ছি। অ্যাকচুয়ালি মাস্টার প্ল্যান করতে গেলে অনেক কিন্তু জরিপ এবং অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, তো সেইগুলো চলছে। এছাড়াও শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, অন্যান্য যে সমস্ত নদ নদী রয়েছে পশ্চিমবাংলায়, যে মাতৃ নদী, প্রত্যেকটা নদীর এগুলোর দুর্বল বাঁধ তৈরি করা হচ্ছে। এই সামগ্রী, যে সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, সেই সামগ্রীতেও দেখা যাচ্ছে কাটমানি, সিন্ডিকেট এসব চলছে, যে কারণে ঠিকঠাক করে বাঁধ তৈরি হচ্ছে না নদী বাঁধগুলো। বিহারে ডবল ইঞ্জিন সরকার চলছে, ওখানে বন্যা হয়নি, সামান্য 1 ঘন্টার বৃষ্টিতে 11খানা ব্রিজ ভেঙে গেছে। ওনাদের কথা বলার ইচ্ছা আছে, শক্তি আছে?
একটু পড়াশোনা করুন। গুজরাটে কটা ব্রিজ ভেঙেছে, উত্তরপ্রদেশে কটা ব্রিজ ভেঙেছে, বিহারে 11 দিনে কতগুলো ব্রিজ ভেঙেছে, তার তথ্য ডাটাবেস আছে আপনাদের কাছে? কাঞ্চনদা, না না, আপনি কথা পরে বলবেন, আগে উত্তর দিন। যে ডবল ইঞ্জিনের সরকার চলছে মানে কি ডবল ইঞ্জিনের চুরি? ডবল ইঞ্জিনের চুরি দিচ্ছি তো, শুনুন। দেখি সরকার মানে শুনি কাঞ্চনদা কি বলে, শুনি কাঞ্চনদা কি বলে। আমরা মূর্খ, বলুন কাঞ্চনদা। আমরা অজ্ঞ, আমরা মূর্খ, আমাদের জ্ঞান নেই। কিন্তু আপনাদের তো জ্ঞান আছে, আপনারা পড়াশোনা করেছেন, শিক্ষিত। শিক্ষিত হয়ে চুরি করছেন? আপনাদের তো সবাই চোর, আপনি তো শিক্ষিত বটেন। আমরা তো অজ্ঞ, মূর্খ, গণ্ড, কিছু জানি না। বলছি তো কিছু জানি না আমরা, কিন্তু আমরা তো চোর নয়। আমরা তো চোর, আমরা খাদ্যমন্ত্রী চোর, শিক্ষামন্ত্রী চোর। আবার আপনি আবার চুরির সাক্ষী মাথা রয়েছেন আপনি। আপনি আলোচনা হচ্ছে, বন্যা চলে গেছেন রেশন। শুনুন আমার কথা বলতে দেন, শুনুন, আপনার তো তিনখানা এজেন্সি রয়েছে হাতে, সিবিআই, ইডি তো রয়েছে, এনফোর্সমেন্ট রয়েছে। কি করতে পেরেছেন? অনুব্রত মণ্ডলের কন্যাকে অ্যারেস্ট করেছিলেন, রাখতে পেরেছেন? রাখতে পারবেন না। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবার জন্য আপনারা যত চেষ্টা করবেন, প্রত্যেকটা চেষ্টা আপনারা ব্যর্থ হবেন। আপনারা রক্ষা করতে পারবেন না, আপনারা রক্ষা করতে পারবেন না, একদম রক্ষা করতে পারবেন না। 5 মিনিটে অশিক্ষিত হয়ে গেলেন, এই যে অশিক্ষিতের মতো আচরণ করছেন। শিক্ষাগত মান নয় দেখে আমার শিক্ষিত অশিক্ষিত কথা আসবে না। এই যে কথা বলতে দিচ্ছেন না। আমি তো আপনাকে বলছি, আপনাকে আজকে আলোচনা হচ্ছে বন্যা, আপনি চলে শিক্ষিত কি দাম? আপনি চলে আপনারা তখনই অশিক্ষিত। আপনাদের শিক্ষাটা চুরি করার জন্য, আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে লুট করার জন্য শিক্ষিত হয়েছেন। আপনাদের শিক্ষার কোনো দাম নাই। আপনাদের থেকে শিক্ষিত থেকে আমাদের মুখ্যই থাকবো, কিন্তু আমরা মানুষের চুরি করব না। বিষয় বলছি। অর্কবাবুকে বলতে যাই যে কলকাতাতে কোন ডিবিসি জল ছাড়ে যে 1 ঘন্টার জলে কলকাতা ডুবে যায়। আজকে 15 বছর ধরে, 15 বছর এই রাজত্বকালে এই তৃণমূল সরকার কলকাতা যেটা রাজধানী সেটাকে ঠিক করতে পারলো না। তাহলে গোটা পশ্চিমবঙ্গে কি করবে? এরা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে হাতিয়ার করে এবং এখান থেকে কেন্দ্র থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা এরা ষড়যন্ত্র করে। এরা ঠিক আছে। এই যে বাজেট হলো, অর্কদা আসবো, এই যে কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণা করলো, তাতে তো দেখা গেল যে উত্তরাখণ্ড থেকে বিহার বা অসমে বন্যার জন্য, ফ্লাডের জন্য টাকা ঘোষণা করা হলো, বরাদ্দ ঘোষণা করা হলো, কিন্তু ফি বছর আমাদের রাজ্যের বিভিন্ন জেলা বন্যায় ভেসে যায়। আপনারা তার মানে প্রত্যক্ষ করেন। কোথায় কই পশ্চিমবঙ্গের জন্য তো কিছু ঘোষণা হয়নি, হয়েছে কি? শুনুন, আপনার জানা আছে? একদম ঋষিকেশ, আমি একদম এই জিনিসটা আপনাকে বলতে চাইছি যে কাঞ্চনদা জানা আছে কি? আমি অর্কদা আসবো, হাতে মারা চক্রান্ত। কাঞ্চনদা জানা আছে কি এরকম কিছু ঘোষণা হয়েছে? জেনে পড়ে থাকে তাহলে হ্যাঁ, কেন্দ্র তো বন্যার জন্য অবশ্যই রাজ্যকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আছে। ঘোষণা হয়েছিল বাজেটে, নেওয়ার ক্ষমতা থাকতে হবে তো। বাজেটে ঘোষণা হয়েছিল, দপ্তর থেকে প্রতিটা জিনিস থেকে তো চুরি করে। বাজেটে ঘোষণা হয়েছিল কেন্দ্র সরকার থেকে। হ্যাঁ, বাজেটে তো উত্তরাখণ্ডের জন্য সব জন্য ঘোষণা হয়েছিল। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হয়নি, পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হয়নি। সেই সময় প্রশ্ন উঠেছিল কেন হয়নি? আপনারা হয়নি কেন? আমাদের নেতাদের এটা আপনার জানা নেই, তাই নিতে জানতে হবে। শুনুন, নিতে দিলই না দাদা, কেড়ে নিয়ে আসবে কি? 100 দিনের কাজের টাকাই তো দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। শুনুন, এইসব সাধারণ মানুষের টাকা। আপনার সাথে একটা সরকারের সাথে আরেকটা সরকারের 100 দিনের টাকা কোনো সমস্যা থাকতেই পারে, তার জন্য সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকার হিসাব পারবেন না, সে তো সব জালিয়াতি হয়েছে, চুরি হয়েছে। 100 দিনের কাজের টাকা সব চুরি হয়েছে। আপনি একটা খাতে টাকা নিয়ে আরেকটা খাতে যদি খরচ করেন, তাহলে কি করে আপনাকে কেন্দ্র সরকার দেবে? আগের তার জন্য সাধারণ মানুষ ভুগবে, কাজ পাবে না। আপনার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে যে সমস্ত টিম এসেছিল, সাধারণ মানুষকে তো দেয় না। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক তাহলে আপনারা সার্টিফিকেট দিয়েছিলেন সেখানে কিন্তু অর্কদা, প্লিজ অর্কদা, আমি আপনাকে একটু থামিয়েই বলছি, সাধারণ মানুষকে দেন না,
তাহলে 100 দিনে কাজের জন্য এই রাজ্য বার কয়েক পুরস্কার পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। কি করে পুরস্কার দিয়েছেন আপনার সরকার? কি করে পুরস্কার দিয়েছে কেন্দ্রীয় সরকার? কি দেখে দিল? কি দেখে দিল শুনুন, পুরো জিনিসটা তো মনে করুন আমি সব তথ্য প্রমাণ নিয়ে আপনার কাছে বসে নাই যে আমি আপনাকে এক্স্যাক্টলি সবকিছু বলতে পারবো। কিছু তো একটা থাকবে, যুক্তিগ্রাহ্য কিছু তো বলবেন। কাজের টাকার কিছু তো সেটা বসার জন্য তো আপনি বসছেন, আপনাকে পাঠিয়েছে দল না, যে আপনি বলবেন। আমরা তো আপনার কাছে সেটা এক্সপেক্ট করব। আপনি বুঝতে পারছি যে আপনাকে চোর বলবেন, আপনাকে আপনি বলছি শুনুন, কংগ্রেসকে চোর বলবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে কি অভিযোগে চুরি বলবেন সেটা আমরা সরাসরি আক্রমণ করছেন চোর বলে, তখন তো আপনার কাছে তথ্য থাকতে হবে যে কেন্দ্রীয় সরকার কি করছে। হ্যাঁ, কিন্তু আপনি পশ্চিমবঙ্গবাসী বলছে, গোটা পশ্চিমবঙ্গবাসী বলছে না, এটা আপনার অক্ষমতা, এটা আপনার দলের অক্ষমতা। আপনিও জানেন যে আপনার বিরোধী দল এই রাজ্যের দাদা, কাঞ্চনদা বিরোধী দল আপনারা। হ্যান্ডিক্যাপের সরকার হয়েছে, একমাত্র বিরোধী দল যাদের বিধায়ক রয়েছে বিধানসভাতে, আর কোনো বিরোধী দলের কোনো বিধায়ক নেই। যে আপনাদের আপনি সাম্প্রতিক দেখছেন যে অভয়া কাণ্ডকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গে কেমন চলছে। আবার চলে গেলেন অভয়া কাণ্ড, তার তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, সুপ্রিম কোর্ট বলছে, তা নিয়ে আমরাও লাগাতার শো করে চলেছি, আমরাও লাগাতার শো করছি। কিন্তু আপনি যেটা নিয়ে বলতে বসছেন সেটা দিয়ে বলতে পারছেন না যে কেন্দ্রীয় সরকার কি দিল, কেন্দ্রীয় সরকার আদৌ কিছু ঘোষণা করলো কিনা। যাই হোক, আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। কাঞ্চনদা এবং কেন্দ্রীয় সরকার তো শুনুন, হ্যাঁ শেষ করুন কাঞ্চনদা, শেষ করুন আপনার কথা। হ্যাঁ দেখুন, আজকে কলকাতাতে 1 ঘন্টার বৃষ্টিতে কলকাতা ডুবে যায়, তাহলে সেখানে কোথাকার ডিভিসি বাঁধ থেকে জল ছাড়ে বলুন, সেটা আমাকে বোঝান। একই তো কথা, এটা তো একই কথা বলে যাচ্ছেন। কলকাতা দিয়ে তো গোটা জেলা বিচার হবে না, কলকাতা রাজধানী, জেলাগুলোর অবস্থা দাদা, মুম্বাইয়ে বৃষ্টি হলে ভেসে যায়, বীরভূমে তাই, মুম্বাইয়ে বৃষ্টি হলে ভেসে যায়, আসুন আপনি বৃষ্টি বর্ধমানে হবেই, যান, রাস্তাঘাট সব প্রাকৃতিক দুর্যোগকে আপনি আটকাতে পারবেন না। কিন্তু দুটো সরকারকে তো এক হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। দুটো সরকার যদি ও করেছে আমি করিনি, এটাতে এই তর্ক আর এই প্রতিহিংসার রাজনীতি চলতে থাকে, তাহলে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, তাই না? বেশ, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অর্ঘদা এবং কাঞ্চনদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আশা করব যে এই সমস্যার সমাধান হবে এবং এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন গ্রামগঞ্জের মানুষজন, সাধারণ মানুষজন যে দুর্ভোগের মধ্যে রয়েছেন, সেই দুর্ভোগ থেকে প্রশাসন তাদেরকে উদ্ধার করবে। এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।